ফুটি কাকুর আছে গো, ফুটি কাকুর, ভালো ভালো মিষ্টি ফুটি কাকুর। আগে খান, তারপরে বলবেন রঘু ভাইয়ের নাম। আচ্ছা বাবা, তোমার কি এটা ফুটি কাকুর নাকি? হ্যাঁ। আরে বাবা, আমি যে সেই 71 সালে সেই পুঁটি কাকুর খেয়েছি বাবা, চিনির চেয়েও মিষ্টি, মুখ থেকেও ছাড়ে না বাবা। তোমার এই পুঁটি কাকুর আমার দেখলেই জিভে জল আসে বাবা, আমার খুব ভালো লাগে। আমার এই ফুটি কাকুর খেয়ে দেখেন না। খেতে তো মন চায় বাবা, আমার কাছে তো এক পয়সাও নাই, তাহলে আমি কি করে কিনে খাই বাবা বলো তো? আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না বাবাজি। তুমি বাবা বড় মনের মানুষ বাবা, তোমাকে ভগবান সুখেই রাখুক বাবা। রঘু তখন কয়েকটা ফুটি কাকর বাড়িতে খাওয়ার জন্য সাধুকে দিয়ে দিল। আলো ফুটি কাকড় আছে, ফুটি কাকড় নিয়ে যান, নতুন নতুন ফুটি কাকড় নিয়ে যান, নিয়ে যান। আপনার ফুটি কাকড় কত করে? মাত্র 4 সেকে। অনেক বেশি দাম পড়ে যাচ্ছে। একই ফুটি কাকড় রঘু নাই 2 শিকি। হারাধনের কাছে ফুটি কাকর না নিয়ে রঘুর কাছ থেকে ফুটি কাকর নিয়ে মেয়েটি চলে যায়। হারাধন জমিদারের ব্যবসা টাকা দিতে যায়। হারাধন, আজকে ভালো কেনাবেচা হয়েছে তো? জমিদার বাবু, আজকে ভালো বেচা কেনা হয়নি। কেন 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 ভালো বেচা কেনা হয়নি? ওই যে রঘু আপনাকে ফসলের 4 ভাগের মধ্যে 1 ভাগ আপনাকে দেয় আর 3 ভাগ নিজে নেয়, কম দামে বিক্রি করে অনেক টাকা কামায়, আর কাস্টমার সব ওর কাছেই যায়। হারাধন 1 ভাগের টাকা নিজে লুকিয়ে রাখে আর বাকি টাকা জমিদারকে দিয়ে দেয়। ওই চাষির বাচ্চা রঘু আমার সাথে বেইমানি করেছে, ওর কাছ থেকে কালই জমিটা কেড়ে নেব। কি করে নেবেন? ও যে আপনাকে ফসল দেয় গ্রামের মানুষ সবাই জানে। সে তো ঠিকই, এমন উপায় বার করতে হবে যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তখন জমিদারের মাথায় শয়তানি বুদ্ধি এলো। রঘুর ফসলে আগুন লাগিয়ে দেয়, তারপরে সব ফসল পুড়ে ছারখার হয়ে যায়। সকালে রঘু মাঠে গিয়ে দেখে সব ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে। আমার কি সম্মান হয়ে গেল, এখন আমি জমিদারকে কি জবাব দেব আর কোথায় থেকে ফসল দেব ভগবান? জমিদার তো শুনবে না ভগবান, কোথায় থেকে ফসল দেব ভগবান? ভগবান, আবার তো জমিটা কেড়ে নেবে জমিদার। রঘু একা একা হেঁটে দুঃখী মনে আসে। সাধুর সঙ্গে আবার দেখা হয়। এই যে রঘু বাবা, তুমি এত মন খারাপ করে কোথায় থেকে আসছো বাবা? সাধু বাবা, আমার জমিতে কি আগুন লাগিয়ে দিয়েছে, আমার জমির ফসল সব পুড়ে গেছে। সাধু বাবা, আমি এখন কি করে খাবো? হাই ভগবান। তুমি বাবা কোনো চিন্তা করো না, তুমি এই নাও, তোমাকে এই জলটা দিলাম, এই জলটা তুমি জমিতে গিয়ে ছিটিয়ে দেবে, তাহলে দেখবে তোমার ফসল আগের মতন ফিরিয়ে পাবে বাবা। রঘু জমিতে তাড়াতাড়ি যায়, সেখানে গিয়ে জমিতে ওই জলটা ছিটিয়ে দেয়। তারপর থেকে দেখা যায় যে তার ফসল দ্বিগুণ হয়ে গেছে। তারপর থেকে রঘু সেই ফুটি কাকর বাজারে ভালো বিক্রি করে উপার্জন করে। তারপর থেকে রঘু ও তার স্ত্রী
সুখে শান্তিতে জীবনযাপন করে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবেন না কিন্তু। আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটা ক্লিক করুন।